চলো আজ তোমাদের নতুন যে টপিক সেটা হচ্ছে ইকোনমিক্স, অর্থনীতি সম্পর্কে আমরা আলোচনা করব বা জিকে ধরবো। ওকে, তাহলে শুরু হয়ে যাক। তাহলে ফার্স্ট কোশ্চেন বলো, পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় কোন দেশ থেকে? রাশিয়া। তাহলে কোন দেশ হবে? রাশিয়া। রাশিয়া। এবার পঞ্চবার্ষিক পরিকল্পনা কি? প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি করে যে আমাদের দেশ কিভাবে চলবে বা কি করে ওটাকে উন্নত করা যায়, বা এটাকে কি করলে আরো ভালো পর্যায়ে নিয়ে যায়, এইসব নিয়ে একটা প্রথমে একটা কি মিটিং হয়। বুঝতে পারছি কি বলো? তো এটা কি 5 বছর অন্তর অন্তর মনে থাকবে। তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনা তাহলে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া। তার মানে কিভাবে হবে, এর কাঠামো কিভাবে হবে বা এর ধ্যান ধারণাগুলো, তাহলে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া। মনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। এটা রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেনটা আসতে পারে এবং তোমার ইকোনমিক্স থেকে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। ওকে, চলো পরের কোশ্চেন বলো, পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে? 1950 সালে 15 মার্চ। 1950 সালে 15 মার্চ। কত? 15 মার্চ। মনে থাকবে। আর ভারত স্বাধীন হয় কত সালে? 1947 সালে 15 আগস্ট। ঠিক আছে, তার 3 বছর পরে গিয়ে মানুষ ভাবলো যে আমাদের একটা পরিকল্পনা কমিশন দরকার। বুঝতে পারছি? হ্যাঁ, কারণ 1947 সালের পর দেখবে তোমরা ভারতবর্ষ স্বাধীনতার পরে দেখবে প্রায় 562খানা বা 63খানা, অনেক বইতে 663খানা দেশীয় রাজ্য ছিল। এইসব সেটাকে সেটিং ফেটিং করতে মোটামুটি অনেক সময় প্রায় লেগে গেছে। আর সেই সময় কেউ পাকিস্তান থেকে ভারত এসছে, কেউ ভারত থেকে পাকিস্তানে গেছে, কেউ বাংলাদেশ থেকে ভারত এসছে, বা ভারত থেকে বাংলাদেশে গেছে, এরকম করে বিভিন্ন অরাজকতা চলছিল। তারপরে এটা মোটামুটি ঠিক হতে হতে মোটামুটি প্রায় আরো 3 বছর লেগে গেছে। তার মানে এটা গঠিত হয়েছে কত সালে? 1950 সালে 15 মার্চ। 15 মার্চ। তাহলে পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে? 1950 সালে 15 মার্চ। বোঝাচ্ছে কথাগুলো? হ্যাঁ। ব্যাস, খুব ভালো। এবার যেটা হলো, তাই পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া। আর পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে? 1950 সালে 15 মার্চ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা শুনবে। এই যে 1950 সালে এটা গঠিত হয়েছে 15 মার্চ। এর পর থেকে কি করলো, প্রত্যেক বছর 5 বছর অন্তর একটা সীমা দেওয়া হয়। দেখবে তোমরা এরপরে পাবে যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? 1950 সাল। না, 50-এ গঠিত হয়েছে, তার 1 বছর পর থেকে শুরু হয়েছে। মানে 1949। হ্যাঁ, তাহলে না, 51 থেকে 49 কি করে হবে? তার মানে পরে হবে। তার মানে কি হবে? 1951 থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই সময় দেখবে কি কি ঘটনা ঘটেছে, কি কি উন্নয়ন হয়েছে, দেখবে সবগুলো লেখা আছে। আমরা পরে পাবো, আজ আমরা শুধু ইন্ট্রোডাকশনগুলো নিয়ে নেব। ওকে, সব পরপর ভিডিওগুলো আসবে। যাই হোক, তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে কোন দেশ থেকে? রাশিয়া। রাশিয়া। পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে? 1950 সালে 15 মার্চ। 15 মার্চ। তারিখটা মনে রাখবে। সবাই দেখবে 1950 সালে সবাই পারে, কিন্তু তারিখটা অনেকে মনে থাকে না, কিন্তু তারিখটাও রাখার চেষ্টা করে। আর তারিখ না থাকলে মোটামুটি সালটা রাখবে একদম মনে, যাতে ভুল না দ্বিতীয়বার। পরে কোশ্চেন, এবার আছে ভারতীয় পরিকল্পনা কমিশনের একটি উপদেষ্টা পর্ষদ বা অ্যাডভাইসরি বডি। উপদেষ্টা পর্ষদ মানে কি? মানে পরিকল্পনা কমিশনের একটি উপদেষ্টা পর্ষদ মানে ভারতবর্ষে কি করে হবে, এটা কিভাবে কাঠামো তৈরি করা যায়, মানে একটা হালকা একটা উপরে একটা আইডিয়া দেওয়া হয়। ওকে, তারপরে যেটা হলো, এই পরিকল্পনা কমিশনের সভাপতি কে হয়? প্রধানমন্ত্রী। যে থাকবে, যে সরকার থাকবে সেই সরকারের প্রধানমন্ত্রী। না না, যেই সরকার থাকবে সেই সরকারের প্রধানমন্ত্রী। একদম ঠিক বলেছো, মানে পদাধিকার বলে প্রধানমন্ত্রী। এবার কারো যদি এখানে নাম লেখো তাহলে কিন্তু তোমাকে কাটা দেবে। অপশনে কিন্তু এরকম থাকতে পারে, কারো নাম দিয়ে দিল, আবার দিয়ে দিল পদাধিকার বলে প্রধানমন্ত্রী। এবার তুমি দেখলে যে বর্তমান সময় যে প্রধানমন্ত্রী আছে, ব্যাস তাটা টুক করে লিখে দিলে, বলে তো কোনো ব্যাপারই না। প্রধানমন্ত্রী তার মানে কি আছে আমাদের? নরেন্দ্র দামোদর মোদী। এর জন্য একটু হালকা বুদ্ধি করে পড়তে হবে এবং মাথার মধ্যে একটু ব্রেন রাখতে হবে, কি বলতে চেয়েছে, আমরা কি অ্যান্সারটা দেবো বা কি উত্তরটা লিখবো সেটা আগে ধ্যান ধারণা করে নিতে হবে। ওকে, তাহলে পরিকল্পনা কমিশনের সভাপতি কে হয়? প্রধানমন্ত্রী। মানে যে সরকার যখন যে গঠিত হবে তার পদকে বলে যে পদাধিকার বলে যে প্রধানমন্ত্রী হবে, তিনি এসে তার সভাপতি। মাথা ঢোকাতে বললাম। এবং এরপর একজন সহ সভাপতি থাকে। কি বললাম? এরপর একজন কে থাকে? সহ সভাপতিও কিন্তু থাকে। মানে সভাপতি যে থাকে তারপরে যে তার দায়িত্ব থাকে তখন সভাপতি। আমাদের পাড়ায় যখন পুজো হয়, যে সভাপতি থাকে, মানে ওর দায়িত্বে সবকিছু হয়। কারণ ওই পুজো মণ্ডপে কি হবে না হবে তার একটা আদেশ থাকে, মানে তার নির্দেশনা দেখবি কাজটা হয়। এবার তারপরে সে যদি না থাকে, তারপরে কে থাকে? সহ সভাপতি, তার দায়িত্বটা থাকে। তা তেমনি পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিশনের তাহলে সভাপতি কে ছিল? প্রধানমন্ত্রী। এর পাশেও আরেকজন রাখা, কাকে? সহ সভাপতি। মনে থাকবে।
এবার এই সহসভাপতি বলতে কে নির্বাচন করে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, একদম বাহ, দারুণ ধরেছো। তাহলে সহসভাপতি কে নির্বাচন করে? প্রধানমন্ত্রী। তাহলে এবার বলো, এছাড়াও আর একজন থাকে পরিকল্পনা কমিশনার, দেখবে এছাড়া যে একজন কি থাকে, ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান কে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ থাকে। তাহলে কি ডেপুটি চেয়ারম্যান কি, সে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। এবার অর্থনীতি মানে কি, তার এই সম্পর্কে ধ্যান ধারণা একদম পুঙ্খানুভাবে তার সব ধ্যান ধারণা আছে। বুঝতে পেরেছো কথা কি বলেছি? কারণ দেখবে যে যেটা নিয়ে আলোচনা করে বা যার যেটা ধ্যান ধারণা, তাকে সেখানে রাখলে সবচেয়ে পরিপূর্ণতা জ্ঞান লাভ করা যায় এবং সেটাকে ভালোভাবে বাস্তবায়িত হয়। বোঝা যাচ্ছে কথাগুলো? এবার এখন যদি একজন থাকে ডাক্তার, তাকে যদি বলে এখন মাঠে চাষ করো, ও পারবে চাষ করতে? পারবে না। তাহলে মাঠে চাষ করতে কাকে দিতে হবে? যে কৃষক, যে চাষী, যে দক্ষ এই কাজটা। আর এখন চাষিকে যদি আবার তুমি বলো যে এখানে একটু অপারেশন করে দেয়, ও পারবে? পারবে না। তার মানে আমরা তো তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে কনভার্ট করতে পারি, কিন্তু তার যে পরিকল্পনা ধ্যান ধারণা, এটা কিন্তু পারা যাবে না। তার জন্য কি বলেছে, যে পরিকল্পনা কমিশনের একজন ডেপুটি চেয়ারম্যান থাকে, ঠিক আছে? তিনি কি হতে হবে? একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হতে হবে। যেমন আমার ভারতের বলতে একজন অর্থনীতিবিদ বলতে পারবে, অমর্ত্য সেন, বিখ্যাত একজন অর্থনীতিবিদ। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস এসব। এবার যেটা হলো জাতীয় উন্নয়ন পর্ষদ, এটা গঠিত হয় কত সালে? 1952 সালে 6ই আগস্ট, একদম ঠিক ধরেছ। জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় 1952 সালে 6ই 6ই আগস্ট। এবার এর আবার ইংলিশ নাম আছে, আবার ইংলিশ নামও দিতে পারে কোনো পরীক্ষা। জাতীয় উন্নয়ন পর্ষদের ইংলিশ নাম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কি বললাম? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটার সংক্ষিপ্ত নাম দেয় এনডিসি। এবার তোমাদের কিন্তু মাঝে মাঝে বলবো এনডিসি এর পুরো নাম কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তাহলে এনডিসি কত সালে গঠিত হয়? 1952 সালে 6ই আগস্ট। 1952 সালে 6ই আগস্ট। 6ই আগস্ট এনডিসি গঠিত হয়। খুব ভালো বলেছো। এবার তাহলে বলো তো এনডিসির সভাপতি কি হয়? পদাধিকার প্রধানমন্ত্রী। পদাধিকার বলে কি হবে? প্রধানমন্ত্রী। বাহ, ঠিক বলেছো। এবার আরেকটা কোশ্চেন দেখবে, এই কোশ্চেনটা একটু ভালো ডিপলি হলে দেবে, দেখো তোমাদের এটা একটু জেনে নাও তোমরা, যে পরিকল্পনা কমিশনের সর্বশেষ সহসভাপতি, মানে পরিকল্পনা কমিশন বর্তমানে এখন নেই। কি বললাম? বর্তমানে পরিকল্পনা কমিশন নেই, এখন সেটার নাম হচ্ছে কি? নীতি আয়োগ। কি বললাম? পরিকল্পনা কমিশন এখন বর্তমানে এটাকে উচ্ছেদ করে এখন যেটা নাম রাখছে সেটা হচ্ছে নীতি আয়োগ। এটা পরে বলবো কবে গঠিত হয়েছে, কেন হয়েছে, কি করেছে, ঠিক আছে? কিন্তু বর্তমানে এখন এটা নেই। তাহলে সর্বশেষ নিশ্চয়ই পরীক্ষা তোমাদের আসতে পারি কোশ্চেনটা। তাহলে সর্বশেষ পরিকল্পনা কমিশনের সহসভাপতি, সভাপতি মানে কি? সভাপতির পরে যিনি থাকবে সহসভাপতি, তিনি কে ছিলেন? মন্টেক সিং আলুওয়ালিয়া। তাহলে এগুলো মন্টেক সিং আলুওয়ালিয়া, ভালো করে মনে রাখবে। তাহলে মন্টেক সিং আলুওয়ালিয়া। মোটামুটি সামনেরটা বা পিছনে যে কোনো একটা নাম মনে রাখলে মোটামুটি তুমি পারবে। যে যেমন মন্টেকও যদি মন্টেক সিং বলো, তাও বাদ বাকিটা তোমার অপশনে কিন্তু থাকবে। বা লাস্টে তোমার মনে আছে আউলিয়া, তা তো হতে পারে তোমার। বুঝতে পারলাম? তাহলে সর্বশেষ পরিকল্পনা কমিশনের সহ সভাপতি কে ছিলেন? বাহ, অসাধারণ। এবার যেটা বলবে তোমরা, এনডিসি পুরো নাম কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ঠিক, ভালো বলেছো। এইবার এই যে প্রধানমন্ত্রী পদাধিকার বলে যে এনডিসি গঠিত হয়, এই এনডিসির কারা কারা সদস্য হতে পারে ভালো করে শুনবে। মানে এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এর সদস্য কারা হতে পারে? এখানে কি আমি গেলে হবে, তুমি গেলে হবে, বা কারা গেলে হবে, সেটা একটু জেনে নিই। সেটা হলো প্রধানমন্ত্রী, মানে যে সরকার থাকবে সেই প্রধানমন্ত্রী, এবং কি থাকবে? রাজ্যের মুখ্যমন্ত্রীগণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মানে যে প্রত্যেক রাজ্যে থেকে একজন করে মুখ্যমন্ত্রী আছে, সেই মুখ্যমন্ত্রী কিন্তু এই এনডিসি এর পর্ষদে থাকতে পারবে। এছাড়া যে পরিকল্পনা কমিশনের সদস্যগণ, পরিকল্পনা কমিশনের সদস্য মানে কি, যে পরিকল্পনা যখন গঠিত হয় তার কি করতে হবে, যে সদস্যগুলো যে থাকে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে বা তারও থাকবে। কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী জানো? দেখবে লোকসভায় অনেকগুলো মন্ত্রী থাকে, ঠিক আছে? লোকসভায় যেমন 545টা এমপি থাকে, 53 আছে, তাই তো? যাক 53 না 45 আছে, দেখবে পুরো টোটাল আছে 53তে, কিন্তু 45টা থাকে দেখবে। সে যাক আগে পরে থাকতে 42 43, কিন্তু 45 দেখবে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে এখানে কি সবাইকে কি ওই মন্ত্রী দেওয়া হয়? এতগুলো লোককে দেওয়া হয়। এবার বিশেষ কিছু লোককে, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে হয় তার সংস্পর্শে যেসব ব্যক্তি বা যে ভালো কাজ করে তার যার মনে হয় তাকে সেই পদাধিকার বলা হয়।
যেমন কাকে দিল স্বাস্থ্যমন্ত্রী, কাকে দিল পরিবহন মন্ত্রী, কাকে দিল বিদেশ মন্ত্রী, কাকে দিল যোগাযোগ মন্ত্রী, মানে বিভিন্ন মন্ত্রী আছে এর মধ্যে, বা কাউকে দিল নদী মন্ত্রী, মানে এটা এরকম একটা ভাগ আছে। যাও, এর মধ্য থেকে একজন বলেছে ক্যাবিনেট মন্ত্রী, মানে যেটা হচ্ছে একদম মানে এই ছিল প্রধানমন্ত্রী যারা একদম কাছে থাকে। ক্যাবিনেট মানে হচ্ছে একদম অল্প সংখ্যক যারা থাকে। কখনো যদি কোনো প্রধানমন্ত্রী কোনো একটা বিশেষ আলোচনা করতে হয়, তখন দেখবে এই ক্যাবিনেট মন্ত্রীর সাথে তারা আলোচনা করে। তখন কি সম্ভব? যেমন আমি যদি বলি তোমাদের ভাই একটা পিকনিক হবে, এখন কি সব এনে কি পিকনিক করা সম্ভব? বলা যায়। এবার তোমাদের মধ্যে হয়তো 50 জন পরে, এর মধ্যে তোমাদের বললাম যে ভাই 4 জন তোরা দায়িত্বে থাকবি, বল। তোরা যদি বলিস হ্যাঁ তাহলে হবে। এবার আমি তোমাদের প্রস্তাব দিলাম যে ভাই হবে কি আজকে পিকনিক? বলো দাদা তোমার চাপ নেই, আমরা আছি, আমরা দায়িত্ব নিয়ে নেব, হয়ে গেল। এবার তোমরা যদি বলো না দাদা আজকে আবহাওয়া খারাপ, বা দাদা এখন এই পরিস্থিতি খারাপ না, এবার বলে আমি সেটা ক্যান্সেল করে দিলাম। কিন্তু এই ধ্যান ধারণা কি হবে ক্যাবিনেট মন্ত্রীর সাথে। ক্যাবিনেট মন্ত্রী কারা? যারা প্রধানমন্ত্রীর এখন সংস্পর্শে থাকে। বোঝাতে পেরেছি? ব্যাস। যাও, এছাড়া হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক। কেন্দ্রশাসিত মানে প্রত্যেক কেন্দ্রশাসিত অঞ্চলে দেখবি একজন করে বিশিষ্ট লোক থাকে, ঠিক আছে? যেমন রাজ্যপাল থাকতে পারে, অনেক দেখবে অনেক আছে রাজ্যপাল। আবার অনেক সময় দেখবে সেখানে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মানে তার অধীনে থাকতে পারে। আবার কেউ আছে কোনো মুখ্যমন্ত্রী থাকতে পারে এখানে, বা কারোটা অধীনে থাকতে পারে স্পেশাল, সেও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে। এছাড়া আছে রাজ্যের অর্থমন্ত্রীগণ। রাজ্যের মানে প্রত্যেকটা রাজ্যে যে অঙ্গরাজ্য আছে তারও যে অর্থমন্ত্রী থাকে, সেও সেখানে থাকতে পারে। তাহলে কোথায় থাকতে পারে এগুলো বলো? না, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, মানে এদের সদস্য এরা হতে পারে। মাথায় ঢুকলো ব্যাপারটা? ব্যাস। তাহলে এনডিসি কত সালে গঠিত হয়েছে? 1952 সালে 6 আগস্ট। এরপর যেটা হলো, এবার মানে বিখ্যাত একজন লোক, সেটা হলো দেখবে প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া। কি বললাম? প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া। এই বইটি লেখককে স্যার এম বিশ্বেশ্বরাইয়া। স্যার এম বিশ্বেশ্বরাইয়া। তাহলে স্যার এম বিশ্বেশ্বরাইয়া বিখ্যাত লোক। ইনি কিন্তু প্রথম ভারতীয় অর্থনীতির পরিকল্পনার প্রথম পদক্ষেপ, মানে তিনি এটা প্রথম পদক্ষেপ নিয়েছিল যে কিভাবে এটাকে আগানো যায় বা কি করে বিবেচনা করা যায়। তাহলে সেটা কে বলো? স্যার এম বিশ্বেশ্বরাইয়া। তাহলে তার বইটির নাম কি? প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া। মাথার মধ্যে পুরো সেট করে নাও। এরপরে যেটা তোমরা বলবে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। তাহলে এর নেতৃত্ব কে দিয়েছিল? তাহলে কি হবে বলো? পণ্ডিত জওহরলাল নেহরু নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে বলো তোমরা, এই যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটা কত সালে গঠিত হয়? 1938 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কত সালে? 1938 সালে। 1938 সালে। এবার যেটা হলো প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটি কত সালে লেখা হয়? 1934 সালে। 1934 সালে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত ভালোই পেরেছো, কোনো অসুবিধা নেই। এবার সবাইকে এক এক করে ধরবো। তাহলে এবার বলো, অরূপ বলো। অরূপ বলবে জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়? জাতীয় উন্নয়ন পরিষদ হ্যাঁ 1950 সালের 15ই মার্চ। কত হবে? 1952 সালে 6 আগস্ট। কত হবে? 1952 সালে 6 আগস্ট। মনে থাকবে তো? আবার ঘুরে আসছে, তোকে আবার ধরবো, মুখস্থ কর। জ্যোতির্ময় বলো, এনডিসি এর সভাপতি কে হয়? পদাধিকার প্রধানমন্ত্রী। পদাধিকার বলে প্রধানমন্ত্রী। মনে থাকবে? ব্যাস, এসো। এরপরে বলো, স্বরূপ বলবে এই যে এনডিসি যেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এর সদস্য কারা হয়? দু একটা নাম বললেই হবে। ক্যাবিনেট পরিষদ, ক্যাবিনেট মানে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সদস্যরা, একদম। তারপরে যে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, বাহ, অসাধারণ। প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী, একদম। এবং তোমার ওই কেন্দ্রশাসিত অঞ্চলের মানে যে মেন মানে যে তার অধীনে যে থাকে সে ওখানে অধীনে থাকে তারা, এবং বিশিষ্ট অর্থনীতিবিদরা। বাহ, অসাধারণ, দারুণ বলেছে। এরপর যেটা হলো, এবার বলবে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা আছে কোন দেশ থেকে? রাশিয়া। অসাধারণ, মনে থাকবে তো? এবার বলো, জিৎ বলো, পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে? 1950 সালে 15ই মার্চ। শিওর? ঠিক বলেছে? অসাধারণ। তাহলে কত সালে হয়? 1950 সালে 15ই মার্চ পরিকল্পনা কমিশন স্থাপিত হয়। কার মনে দুঃখ আছে? আছে দুঃখ? নেই। এবার বলো, পরিকল্পনা কমিশনের সভাপতি কে হয়? পদাধিকার প্রধানমন্ত্রী। পদাধিকার বলে প্রধানমন্ত্রী, মানে যে সরকার গঠিত হবে এবং তারা যাকে প্রধানমন্ত্রী করবে সে কিন্তু এখানে হবে। মনে থাকবে? এখন কিন্তু বর্তমানে এটা নেই, কিন্তু আগে এটা ছিল। এরপরে বলবে
আবার বলো অরূপ বল, দেখি অরূপ মুখস্থ হয়েছে কিনা। তাহলে জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়? 1952 সালে 6 আগস্ট। হ্যাঁ, তাহলে 1952 সালে 6 আগস্ট কি গঠিত হয়? জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি, এনডিসি। ন্যাশনাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কাউন্সিল। ব্যাস, ঠিক বলেছো। এবার জ্যোতির্ময় বলো ন্যাশনাল প্ল্যানিং কমিটি কার নেতৃত্বে গঠন করে বা গঠন হয়? জওয়াহরলাল নেহরু, কত সালে? 1938 সালে। 1938 সালে। এবার বলো প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটি লেখককে? এম.এস. বিশ্বেশ্বরাইয়া, এটা কত সালে লেখা হয়? 1934 সালে। 1934 সালে। অসাধারণ। এবার বলো, তুমি বলবে এম যে পরিকল্পনা কমিশনে একজন ডেপুটি চেয়ারম্যান থাকে, যে ডেপুটি চেয়ারম্যান থাকে তার কি বৈশিষ্ট্য থাকতে হবে? বিশিষ্ট অর্থনৈতিক, একজন বিশিষ্ট অর্থনীতি থাকতে হবে এবং তার সেই জ্ঞান থাকতে হবে ওই বিষয়, তাহলে কিন্তু সে ডেপুটি স্পিকার হতে পারবে। ব্যাস। এবার বলবে যে পরিকল্পনা কমিশন তো এখন বর্তমানে নেই, কিন্তু যবে শেষ হয়েছিল শেষ সহসভাপতি কে ছিল? মন্টেক সিং আলুওয়ালিয়া। ব্যাস, তাহলে কি হবে? মন্টেক সিং আলুওয়ালিয়া। আলুওয়ালিয়া। বিখ্যাত করছেন, একদম মাথায় সেট করে নাও, বা লাস্টের টুকু মনে রাখলে কোনো অসুবিধা, আলুওয়ালিয়া বা মন্টেক সিং। ওকে, ব্যাস। এবার বলবে তোমরা, কি বলবে? সুজিত। সুরজিৎ ভালো ছেলে। সুরজিৎ, তাই তো? অসাধারণ ছেলে, খুব সুন্দর হাসি দেয়, স্লাইড। এবারে এসো, কমিশনের সভাপতি নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রী। বাহ, একদম ঠিক বলেছো বাবা, অসাধারণ। তার মানে একটা পরিকল্পনা কমিশনের সভাপতি কে থাকে? প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী যার ঘনিষ্ঠ বা যাকে নিলে খুব ভালো হয় বা যাকে দিয়ে কাজ হবে, তিনি কি করে যে ভাই তুই আর কাছে আয়, সহসভাপতি। তাকে কি বানায়? সহসভাপতি। এবং এছাড়া একজন থাকে ডেপুটি চেয়ারম্যান। চেয়ারম্যান যে রয়েছে, এবং সেই বিষয়ে মানে অর্থনীতি সম্পর্কে তার ভালো জ্ঞান ধারণা ধারণা রয়েছে। থাকতে হবে। কারণ সে তার নীতি অনুসারে থেকে সব ম্যাক্সিমাম জিনিসটা হওয়ার চলে। চেষ্টা হয় যাতে খুব ভালো হয়। ওকে, ব্যাস, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে কি করতে হবে তোমাদের? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার। কারণ তোমাদের ভালোবাসাই আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসা। গুড, সাব্বাস। তাহলে এই কথাই রইলো, পরে আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। টাটা। টাটা।